শান্ত, প্রপোজ কর, মেয়েটাকে পটিয়ে ফেল। এই একদম না, একদম না, ফাইজলামি একটা লিমিট আছে, কিন্তু কোনো রকম ফাইজলামি চলবে না। গো হেড শান্ত ভাই। সরি, আসলে আমার কাছে তো ফুল নেই, আমার কাছে ভালো ব্র্যান্ডের একটা চকলেট আছে। একদম না, কোনো ফাইজলামি হবে না। তার আমি আসছি, ওয়েট। সাকিব আসার আগে তুমি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করো। উইল ইউ ম্যারি মি? ডাইরেক্ট বিয়ের প্রপোজাল? কিসের প্রপোজ? হ্যাঁ, এই সর, এই এই চল। শান্ত, দীপ্তির হাত ছাড়। ও আচ্ছা, তোমার নাম দীপ্তি? হাই দীপ্তি। হাই। কত বড় সাহস তোরা আমার সামনে হাই বলিস? এই হাত ছাড়, হাত ছাড়। আমি যে হাত একবার ধরেছি সে হাত আর ছাড়বো না। শাবাশ শান্ত ভাই। শান্ত, হাত ছাড়, নইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে বললাম। কিন্তু ঝামেলা তো তুই করেছিস সবসময়। তুই কখন আমাকে রিলেশন করতে দিয়েছিস? হ্যাঁ, এই কি ঝামেলা করছি আমি? তুই সবসময় আমার প্রেমে বাধা দিয়েছিস। অনন্যাকে কে খুঁজে দিয়েছিল? আমি খুঁজে দিয়েছি। সেই অনন্যাকে তুই পটিয়েছিস, আর এখন আমি সিঙ্গেল হয়েছি। তুই বাট আগের মতো শেষরাই আস। আর তুই তুই আগের মতো আমার প্রেমের শত্রুই রয়েছিস। তুই আর হাত ছাড়। শান্ত, হাত ছাড়, আশেপাশে মানুষ দেখতেছে বলতে হবে। বাচ্চামি করিস, হাত ছাড়। আমি ওর সাথে প্রেম করলে তোর সমস্যা কি? হ্যাঁ, তুই বাধা দাও কে? হ্যাঁ, বাচ্চামি তো তুই করছিস। শান্ত, দা স্টপ ইট। বেশি বেশি করতেছিস কিন্তু তুই। কি বেশি বেশি হচ্ছে? হ্যাঁ, পারবি কি আমাকে মার? তোর যা ইচ্ছে কর, আমি আর ভিতর নাই, যা। সেই সর। দেখুন, আপনি হাতটা ছাড়ুন, সিন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই ক্যাম্পাসে কি এসব? ক্যাম্পাসে মেয়েদের হাত ধরে টানাটানি এসব কি? কি রে, পারবি না? আরে মান মান, ক্যাম্পাসে মেয়েদের হাত ধরে। এই! এই সবগুলো ধর। লাগছে পোজ? না না, আমি ঠিক আছে। বারবার বললাম যে হাত ধরে টানাটানি করিস না। এটা পাবলিক ভার্সিটির ক্যাম্পাস, এটা কোনো প্রেম নিকেতন না। শুনলি না? ওকে, এনাফ, যথেষ্ট হইছে। তোর ক্যাম্পাস ছাড়বি, 5 মিনিটের মধ্যে ক্যাম্পাস ছাড়বি। ছাড়বো না তোর ক্যাম্পাস। কি করবি তুই? তুই যদি আমাদের সাথে না যাস, তোর ক্যাম্পাস আমরা ছাড়ছি না। ওকে, না চলে না ছাড়, আমার কি? পরে পরে মার খা, আমার কোনো কিছু চাই আসবে না। মার খাইলে খাবো, তাই তোর কি? হ্যাঁ, তোর কি? শান্ত, এবার আমি কিন্তু তোরে মারবো। মারবি? মার। বন্ধুকে মারবি তুই, মার মার। এই কিসের বন্ধু রে? তোর আমি বন্ধু মানি? হ্যাঁ, আমার কোনো বন্ধু নাই। বন্ধু মানিস না, তাই না? যদি বন্ধু বলে অস্বীকারই করিস, তাহলে বন্ধুর বিপদ দেখে এইভাবে এগিয়ে এলি কেন? হ্যাঁ, তুই তোর কর্মকাণ্ডে আমাদের বুঝিয়ে দিয়েছিস যে তুই আমাদের বন্ধু ভাবিস কি ভাবিস না। এখন অস্বীকার করে কোনো লাভ নাই। ওটা হুদাই করছি, দয়া হিসেবে করছি। ঢাকা থেকে আসছিস না, মায়া লাগছে তাই দয়া হিসেবে করছি, অন্য কিছু ভাবিস না। এ যা যা, তোর বয়ানবাজি করা লাগবে না। তুই দয়া দেখাইছিস, এই জন্য তোকে ধন্যবাদ। স্যার এখানে কি করবেন? ওয়াশরুমে যাবো না? সেটা লেডিস ওয়াশরুম স্যার। হ্যাঁ, সরি। হ্যাঁ, ওকে স্যার। আরে কি জোস, বাবাকে একটা কল। যে আমি সাথে কাম করি, আইতাছি। হ্যালো। হ্যালো বাবা, আমি তো রাজশাহী চলে আসছি। এখন তো আর আমাকে পুলিশে খুঁজে পাবে না। তুই রাজশাহীতে কেন? কি করিস? আর বাবা, সাকিবকে খুঁজতে আসছিলাম। এখন রাজশাহীর সবচেয়ে বড় হোটেল রয়্যাল রাজে আছি। সবচেয়ে বড় হোটেলে তুই টাকা পালি কই? আরে সাকিবের বাবা আছে না, ওনার তো সব ঘুষের টাকা, টাকার কি অভাব আছে? সাকিব আমাদের এখানে নিয়ে আসছে। কয়দিন থাকবি তুই? বাবা, আমি তো ভাবতেছি মাঝখানে এখানেই থেকে যাব। ওই, মাসখানেক এখানে থেকে যাবি মানে? এখানে কি আমরা থাকার জন্য আসছি? আচ্ছা বাবা, রাখছি, হ্যাঁ, পরে কথা বলি। আরে শোন, এই সাবধান। দেখছো দিল পোলাই কাইটা। এই পোলালে যে কি করি আমি, কেমনে যে পোলারে সামলাবো আমি বুঝতেছি না কিছু। এখানে ঘুরবো না? এত সুন্দর জায়গা, ঘুরতে আসছি না। আমরা এখানে ঘোরার জন্য আসছি? আমরা আসছি সাকিবকে বুঝিয়ে ঢাকা নিয়ে যাওয়ার জন্য। চল সাকিবের ক্যাম্পাসে যাব। এখনই যাওয়া লাগবে, একটু থাকি না, কত সুন্দর। হ্যাঁ, এখনই যেতে হবে। আয় নিচে, আয় নিচে, যে গোছাবি। এই এই, আপনি ওখানে কি করেন? হোটেল ছাড়েননি কেন এখনো? এই তো
বেরোচ্ছি এখনই বের হয়ে যাবো। সাথী, এখান থেকে তো পুরো রাজশাহী শহর দেখা যাচ্ছে রে। আচ্ছা, দীপ্তির বাড়ি কোনটা রে, বলতো একটু। কানের নিচে একটা দিব, একদম দীপ্তির বাড়ির ছাদে যেয়ে পড়বি। নিচে আয়, গুছিয়ে ক্যাম্পাসে যেতে হবে। এটা কিছু হলো? হ্যাঁ, তো দীপ্তিকে আমি কই পাবো? আজকে প্ল্যান কি? প্ল্যান, আগে চল সাকিবের ক্যাম্পাসে যাই, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, চল। চলেন, আমি রেডি। আপনি রেডি মানে আপনি কোথায় যাবেন? ক্যাম্পাসে? তো যান। আমি তো আপনাদের সাথে যাব। আমাদের সাথে আপনার কাজটা কি? সাকিবের সাথে আপনাদের বন্ধুত্ব ঠিক করিয়ে দিব। ও আচ্ছা, তো আপনার কোনো প্ল্যান আছে? হ্যাঁ আছে তো, আছে। প্ল্যান আছে না? শুনেন, আপনি রাজশাহীতে যে কাজটা করার জন্য এসেছেন সেই কাজটা মন দিয়ে করেন, আর আমাদেরকে আমাদের কাজটা করতে দেন। আমি আপাতত আমার অফিসে জানিয়ে দিয়েছি যে আমি আমার ব্যক্তিগত কাজের জন্য এখন অফিসের কোনো কাজ করতে পারবো না। ও আচ্ছা, তো আপনার ব্যক্তিগত কাজটা কি? আপনাকে হেল্প করা। আপনার হেল্প আমাদের লাগবে না, দয়া করে এবার আমাদের পিছু ছাড়েন। আপনি আমাদের পিছু পিছু আসবেন না। শান্ত চল। খবরদার, বললাম না আপনি আমাদের পিছু আসবেন না, এখানেই দাঁড়িয়ে থাকেন। আরে এখানে এভাবে বসে থেকে লাভ কি? হ্যাঁ, প্ল্যান কি সেটা বল। এখানে যে বসে আছি এটাই তো প্ল্যান। আমরা যে সাকিবের ক্যাম্পাসে এসে বসে আছি, এটা যদি সাকিব জানতে পারে, বাকি কাজ অটোমেটিক হয়ে যাবে। তোর নাইটে যাচ্ছি, পাঠাবি না? আরে হ্যাঁ, কিন্তু চা। আপনি শান্তর প্রেমে তো ভালোই হেল্প করছেন, আমার বেলায় এত কেন শত্রুতা? আমি আপনার সাথে শত্রুতা করলে আপনি এখানে থাকতে পারতেন? তার মানে মানে নাথিং। সামথিং। নাথিং। আমি শান্তকে পাঠালাম যেন ও যে একটা ঝামেলা পাকায়, কারণ শান্ত যেরকম ছিল ভেতরে যে মেয়েটার সাথে কথা বললে একটা ঝামেলা পাকবে, আর তখন সাকিব আসবে, আর সাকিব আসুক, আমি এটাই চাই। কি? হ্যাঁ, একাই খাইবা, আমারে দিবা না? না, আপনি এখান থেকে চলে যান, নইলে রাজ মানে সাকিব আমাকে বকা দেবে। আমি কি সাকিবকে ভয় পাই নাকি? হ্যাঁ, আসলে তুমি এত সুন্দর কেন বলো তো? আমি এটা জানার জন্য এখানে এসেছি। কে বলেছে এত সুন্দর? রাজশাহীবাসী কালকে আমার কাছে এসেছিল, এসে বলেছে রাজশাহীর সবচেয়ে সুন্দর মেয়ে হচ্ছে দীপ্তি। দীপ্তি খুব ভালো মেয়ে, তুমি ওকে পটাও, ওকে তোমার বউ বানাও, তোমার সাথে খুব ভালো মানাবে। আর আমি রাজশাহী এসেছি, রাজশাহীবাসীর কথা শুনবো না, এটা কি হয় বলো? আপনি তো ভালোই মেয়ে পটাতে পারেন। কয়টা গার্লফ্রেন্ড আছে? আরে সত্যি বলছি, একটাও গার্লফ্রেন্ড নেই, বিশ্বাস করো। তুমি বিশ্বাস না করলে সাকিবকে জিজ্ঞেস করতে পারো। পাগল আপনি! আমি সাকিবকে যদি আপনার কথা বলি, ও আমাকে মেরে ফেলবে, আমার সাথে বন্ধুত্বই রাখবে না। এই ছেলেটা সবসময় আমার প্রেমের বিরুদ্ধে ঝগড়া করে গেছে। আচ্ছা আমি যাই, তবে আপনি একটা মজার জিনিস, ইনশাল্লাহ দেখা হবে। আর শুনে, আপনার নাম্বারটা দেওয়া যাবে? ক্যাম্পাসে ভালোই প্রেম হচ্ছে না? আচ্ছা দাঁড়া, তোরে আমি দেখতেছি। তার মানে আপনি জানতেন আমি আপনার কাছে নাম্বার চাবো, তাই আগে থেকে ম্যানেজ করে এনেছেন। যদি পটে যায়। এত সোজা না। দোস্ত, খেলা তো জমে গেছে, মেয়ে তো 90% পড়ে গেছে। মানে? আরে হ্যাঁ, কি করেছে জানিস? আমাকে ওর নাম্বার দিয়েছে। আবার কে কল দিল? হ্যালো, কে? ভাই আসসালামু আলাইকুম। আপনি মনে হয় আমারে চিনতে পারেন নাই ভাই। আপনার মেয়ের সাথে আমার ভাইস্তের বিয়ের কথাবার্তা চলতেছে। আমার বাড়ি ভোলা। স্যার, আপনি একটু ভালোভাবে আমার কথা শুনুন, ঠিক আছে? আপনি তো ভোলার মানুষ, এমনিতে কথা ভুলে যান, এই কথাটা একটু ভুলেন না। আমার মেয়ের এইমাত্র বিয়ে হয়ে গেছে, আর ছেলের নাম হচ্ছে রাফসান, ঢাকায় থাকে, বুঝতে পেরেছেন? রাখেন এবার কল। কি রে,
এত লেট হলো কেন? ওদের সাথে দেখা হয়েছে? আমি ওদের সাথে দেখা করতে গেছি? আমি ক্যান্টিনে গেছিলাম, ওরা ক্যান্টিনের পাশে বসেছিল। আমি জানতাম ওরা আসবে। ওদেরকে নিয়ে যে আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। দেখ, কাল কিন্তু অনেক ঝামেলা হয়েছে, ঝামেলাটা প্রক্টরের কান পর্যন্ত চলে গেছে। আজ আর কোনো ঝামেলা করতে পারবি না। তো ঝামেলা হবে না? এই তুই সাইদের চেনস না? জানাস না ওরা কেমন? ওরা নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যানে বসে আছে। এনি টাইম ক্যাম্পাসের ভিতরে বড় ধরনের একটা দুর্ঘটনা করতে পারে, আমি কিন্তু বলে দিলাম সবাই। আর আমি আর এসবের ভিতরে নাই। সর।